ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15তম রজনী, যেদিন শাবান মাসের অর্ধেক চলে আসবে, শবে বরাতের রাত্রে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। দুনিয়ার নিচে যে মাটি আছে, মাটির উপরে যে আসমান আছে, ওই আসমানের উপরে আল্লাহ তাআলা চলে আসেন। আল্লাহ তাআলা চলে আসেন, এটা না আল্লাহ তাআলা যে সশরীরে চলে আসেন। এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, না আল্লাহ তাআলা মুমিনের কলবের কাছে চলে আসেন। আল্লাহ তাআলা বিরাজমান সব জায়গায় আছেন, মুমিনের কলবের কাছে চলে আসেন। আর আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিলহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। বলেন আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহগার, গুনাহ করছো। ওই অষ্টম জান্নাতে যে ফেরেশতা ঘোষণা দিচ্ছে এটাই, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, এই রাত্রিতে তোমার গুনাহকে আমি মাফ করে দিই। দুনিয়ার কারো বাড়িতে যদি চোর ঢোকে, তখন তাকে ধরে কি জন্য? ডাকে কি জন্য? কিছু মারপিট দেওয়ার জন্য ডাকে না? ধরে কি জন্য? ছেড়ে দেওয়ার জন্য ডাকে? ধরে কিছু মারপিট দেওয়ার জন্য ধরে। আল্লাহ কেমন, কি মহান আল্লাহ! আল্লাহ তাআলা তার গুনাহগার ওই চোর বান্দাদেরকে ডাকতেছে, আয় বান্দা, তোরে এই রাত্রিতে বান্দা থেকে আমি ওলিতে রূপান্তরিত করব। এই নিজেদের গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাআলা, যাদের গুনাহ নাই তারাই হচ্ছে আল্লাহ তাআলা ওলি। আল্লাহ বলেন, কে আছো গুনাহগার, তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমার পিছলি জিন্দেগীর तमाम গুনাহগুলোকে খতম করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। কে আছো কার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কার বাড়িতে রান্না হয় না, কে কত কোটি কোটি টাকার ঋণগ্রস্ত আছো, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। কে আছো রিজিকের অভাবী, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা আজ রাতে যদি তুমি চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব, তোমার ঋণকে পরিশোধ করে দিব, অভাবমুক্ত জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু। কে আছো অসুস্থ অবস্থায় আছো, কত বড় বড় হসপিটালে যায় শুয়ে আছো, বাংলাদেশ ছাইরা ভারত চলে গেছো, ভারত ছাইরা লন্ডন চলে গেছো, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তুমি সেবা নিচ্ছ, কিন্তু তারপরে রোগ ভালো হয় না। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা রোগ দেনেওয়ালা আল্লাহ, রোগকে ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, রোগকে আরোগ্য দেওয়ার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু। কে আছো অসুস্থ, বিছানায় পড়ে আছো, আল্লাহ বলে ডাক দিতে পারো না। কে আছো তোমার দাঁড়িয়ে নামাজ পড়ার ইচ্ছা করে, কিন্তু তুমি অসুস্থতার কারণে দাঁড়াইতে পারো না। কে আছো সিজদা দিতে ইচ্ছা করে, কিন্তু তুমি অসুস্থতার কারণে সিজদা দিতে পারছো না। তুমি এই রাতে আল্লাহ তাআলার কাছে শুয়ে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে তোমাকে রোগ থেকে শিফা দান করে দিবেন। আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। আল্লাহ বলেন, আমার বান্দা এমন বান্দা যে বান্দা চাইতে রাজি না, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা চাইতে চায় না। বান্দাকে আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে বলেন, আলা কাযা এ বান্দা, আমি তো দেখতেছি তোর অমুক বস্তুটা জরুরি, তোমার প্রয়োজন, তোমার অমুক বস্তুটা জরুরি। আল্লাহ তাআলা বলেন, আলা কাযা এ বান্দা, তুমি অমুকটা চাও। আল্লাহ বলেন, আমি ওই পর্যন্তই বলতে থাকি, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর, যেদিন পর্যন্ত, ওই সময় পর্যন্ত, যেই সময় পর্যন্ত মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিবে না ফজরের। আল্লাহ তাআলা এই রাত্রিতে আলা কাযা বলে ডাকতে থাকবে, এ বান্দা আমার কাছে চা। আমি মহরম ভাবে আমাদের সামনে আসতেছে শাবান মাসের 15তম রজনী, আমরা বলি শবে বরাত। আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত বলা হয় আরবিতে। হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর বাংলায় বলা হয়, আমরা বলি শবে বরাত। এই যে শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত নামক একটা রাত্র
আমাদের জন্য রেখেছে। কেন রেখেছে? শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রেখেছে? শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই রেখেছে। এটা শবে বরাতের অর্থের দিকে তাকাইলেই বোঝা যায়। সব এটা হচ্ছে ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত্র। বরাত মানে হচ্ছে মুক্তি, আর শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী, মুক্তির রাত্র। তাহলে শবে বরাত অর্থ কি সবাই বলেন তো? মুক্তির রজনী, মুক্তির রাত্র। লাইলাতুল বরাত একই অর্থ, একই, বিভিন্ন পরিভাষায় বিভিন্ন শব্দ দ্বারা বলা হয়, কিন্তু অর্থের ক্ষেত্রে একই। তাহলে শবে বরাত অর্থ কি? মুক্তির রাত্র। এটা ভাগ্যর রাত্র। আমরা অনেকে জানি শবে বরাত হচ্ছে ভাগ্যর রাত্র। ভাগ্য আল্লাহ তাআলা এই দিন দান করবেন অনেক কিছু মানুষদেরকে। আসলে এটা ভাগ্যের রজনী না। অর্থের দিকে তাকাইলে বোঝা যায় এটা মুক্তির রাত্র। কিসের মুক্তি? কিসের মুক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে অনেক বনি আদমকে গুনাহ থেকে একেবারে ধৌত করে একেবারে পবিত্র করে দিবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য রমজানের 15 দিন আগে একটি রাত রেখেছি। রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের 15 দিন পূর্বে একটি রাত রেখেছে। তার নাম কি? শবে বরাত। শবে বরাতে আমরা কি করব? শবে বরাতে আমাদের আমল কি হবে? শবে বরাতের মধ্যে, শবে বরাতের আমাদের 1 নম্বর আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। অন্য বর্ণনায় এসেছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক চলে আসবে, শাবান মাসের যখন 15তম রজনী চলে, শাবান মাসের 15তম রজনী চলে আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দেন, এই শবে বরাতে 1 নম্বর আমল হচ্ছে ফাকুমু লাইলাহা, ওই রাতের মধ্যে তারা কিয়াম করবে, নামাজ পড়বে। 1 নম্বর আমল কি? শবে বরাতের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়বে। তো নামাজ কত রাকাত পড়বে, কি কি সূরা দিয়ে পড়বেন জানার দরকার আছে না? অনেক আমাদের বাসার এবং আমাদের এলাকায় আছে অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করতো, হুজুর শবে বরাতের নামাজটা কি, কিভাবে পড়ব, কিভাবে পড়ব? আবার অনেক মহিলারা এভাবে প্রশ্ন করতো, হুজুর তারাবি নামাজ তো আমি দোয়া পারি না, আমার তো নামাজ হবে না, আমি কিভাবে তারাবি নামাজ পড়ব? দোয়া না পড়লে কি নামাজ হয়? অনেক বিভ্রান্তির বেড়াজালে ইসলাম এবং মুসলমানের ইমানকে ধ্বংস করতেছে কাফের মুশরিকরা বিভিন্ন চটি বই লেখে। ওই চটি বইগুলো বাজারে সাপ্লাই করে দিচ্ছে। ফেরিওয়ালারা দেখবেন তারাবি নামাজের দোয়ার বই বিক্রি করতেছে। দেখবেন শবে বরাতের নামাজের পদ্ধতি, শবে বরাতের নামাজ কোন পদ্ধতিতে পড়া হবে, কি কি সূরা দ্বারা পড়া হবে, এভাবে বাজারে দেখবেন বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোয়ার বই আছে। এখন জানার বিষয় হচ্ছে শবে বরাতে 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা কিয়াম করবে, মানে রাত্রিবেলা তোমরা নামাজ পড়বে। এখন নামাজ কত রাকাত পড়বে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বলে গেছেন এবং প্র্যাকটিক্যাল আমল দেখিয়ে দিয়েছেন। এই শবে বরাতের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো, সারা রাত্র ইবাদত, সারা রাত্রে আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন, নফল নামাজের নিয়ত করে আপনি যত রাকাত নফল নামাজ পড়তে পারেন। কোনো নির্দিষ্ট হাদিসের মধ্যে সহিহ কোনো রিওয়ায়াতে নির্দিষ্ট কোনো সংখ্যা হাদিসে পাকের মধ্যে বর্ণিত নাই এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারাও এটা দেখা যায় না। তাহলে শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে? নির্দিষ্ট কোনো নামাজ নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন। কত রাকাত পড়েছে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। এবং সাহাবায়ে কেরাম কোনো নির্দিষ্ট আকারে 6 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 17 রাকাত, 18 রাকাত, 24 রাকাত এভাবে কোনো নির্দিষ্ট আকারে কোনো নামাজ পড়ে না। কিন্তু সাহাবায়ে কেরাম শবে বরাতের রাত্রে রাত্র জাগরণ করেছেন, নফল নামাজ পড়েছে, এটা সহিহ
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তাহলে শবে বরাতের নামাজ নাই ওরকম না, নামাজ আছে, কত রাকাত পড়েছে রাকাত সংখ্যা নাই। শবে বরাতে নামাজ আছে, শবে বরাতে নামাজ আছে, রাকাত সংখ্যা নাই। যত রাকাত আপনি শবে বরাতে নামাজ পড়তে পারেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শবে বরাতের 2 নম্বর আমল ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে। যেদিন রাত্রে নামাজ পড়বে সেদিন সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, 1 নম্বর আমল হচ্ছে সেই রাত্রিতে নফল নামাজ পড়বে। 2 নম্বর আমল হচ্ছে তার পরের দিন রোজা রাখবে। 3 নম্বর আমল হচ্ছে নিজেদের গুনাহের জন্য মাফ চাইবে আল্লাহ তাআলার কাছে। নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে চক্ষু দিয়া পানি জড়াইবে আর আল্লাহ তাআলাকে গুনাহকে স্মরণ কইরা মালিকের দরবারে বলতে হবে, আয় আল্লাহ, আমি অমুক পাপে লিপ্ত হয়েছিলাম, আপনি অমুক পাপের জন্য আমাকে ক্ষমা করে দেন। 3 নম্বর আমল। শবে বরাতের 4 নম্বর আমল, শবে বরাতের 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15তম রজনী শবে বরাতের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ইশারের নামাজ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে নিজের জামাকে খুললেন। খোলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার এই জামাকে পরলেন। পরার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না বলে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতে ওই দিন তার ঘরে পালা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের স্ত্রীদেরকে এভাবে নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেছিল, অমুক তারিখে অমুক দিন ওই স্ত্রীর সাথে থাকবে। সেই দিন থাকার পালা ছিল শবে বরাতের রাতে থাকার পরে ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামা মুবারককে খুললেন। খোলার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে আবার চলে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য স্ত্রীদের অন্য বিবিদের ঘরে খুঁজতে লাগলেন, নবীজি কি কারো ঘরে গেল নাকি? আজকে তো আমার ঘরের পালা, নবীজিকে তো খুঁজে পাই না, কোথায় গেল নবী? কোথায় পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর দিকে আগাইতে লাগলেন। আগানোর পরে মসজিদে নববীর পাশে কবরস্থান রয়েছে। ওই কবরস্থানের পাশে গিয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন কাঁদতেছে। আম্মা আয়েশা অবাক হয়ে গেলেন। আমি তো মনে মনে ভাবছি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে, মনে মনে ভাবছি কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে, কিন্তু নবীজি গেছে কোথায়? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি দোয়া করতেছে এই উম্মতের জন্য, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এই রাত্রির উছিলায় আপনি আমার উম্মত সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন, শোনো, হায় আমি নিয়ত করলাম কি, মনে মনে ভাবলাম কি হয়ে গেল। জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা তোমার সাথে ব্যভিচার করবে? আল্লাহ তাআলা তোমার সাথে যেই পালা বন্টন ছিল ওই পালা বন্টনকে রদ করে অন্য ঘরে থাকবার জন্য সুযোগ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীদের ঘরে চলে গেছেন। আজ আমাদের মহিলাদেরকে যদি বলা হইতো আর যদি দেখতো কবরস্থানে তার স্বামী দোয়া করতেছে, তখন মনেও ভুলেও বলতো না আমি অন্য স্ত্রী যে ঘরে গেছে, এটা মনের ভুলেও বলতো না। কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এখানে সব মনের মধ্যে যেই কথা ছিল কোনো লুকোচুরি করে না, সাথে সাথে কি করছে বলে দিয়েছে। এই সবে বরাতের 2, 3, 4 নম্বর আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে এই সবে বরাতের রাতে একা মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, তার মৃত যত সাহাবা-একরাম আছে তাদের জন্য দোয়া করেছিলেন। কোন রাত্রিতে? সবে বরাতের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাহলে সবে বরাতের 4 নম্বর আমল হচ্ছে যাদের পিতা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরের পাশে গিয়ে সূরা কিরাত পড়ে কি করা? দোয়া। আল্লাহর নবী কাউকে নিয়ে গেছিল? মসজিদ তো অনেক সাহাবা-একরাম ছিল না? ওই রাতে তো সাহাবা-একরাম আদর্শ হচ্ছে নামাজ পড়া, সাহাবা-একরাম ছিল, কিন্তু আল্লাহর নবী কি করছে? একা একা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে একা একা যাইতে পারেন,
আবার ইচ্ছা করলে দুই একজন নিয়েও যেতে পারবে। সবচেয়ে নিয়ম হচ্ছে একা একা যাওয়া। যদি আরো 4-5 জন নিয়ে যান তাতেও কোনো সমস্যা নাই। তাহলে শবে বরাতের 1 নম্বর আমল হচ্ছে রাত্রি জাগরণ করা, 2 নম্বর আমল হচ্ছে তার পরের দিন রোজা রাখা, 3 নম্বর আমল হচ্ছে গুনাহের জন্য মাফ চাওয়া, 4 নম্বর আমল হচ্ছে কবরকে জিয়ারত করা, পিতামাতার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা এবং কবরকে কি করা, জিয়ারত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শবে বরাতের 15তম রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাইরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া পয়গম্বর, আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে বরাতের রাতে আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন জান্নাতের 8টা দরজা খোলা। জান্নাত কয়টা? 8টা। দরজা কয়টা? 8টা। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম। এই 8টা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। এক এক মুমিনকে এক এক জান্নাত দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে জান্নাতের 8টা দরজা খোলা। কোন রাত্রিতে বলেন? শবে বরাতের রাত্রিতে। আসমানের দিকে তাকিয়ে দেখতেছেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে নবীজির সামনে ওই আসমানের দিকে জান্নাতের 8টা দরজা খোলা। এক এক দরজার কাছে এক এক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, এবার হুইসেল বাজিয়ে ঘোষণা দিচ্ছে। প্রথম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। প্রথম ফেরেশতা ঘোষণা দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যারা এই রাত্রিতে কিয়াম করেছে, নামাজ আদায় করেছে, যারা এই রাত্রিতে রুকু করেছে। সুসংবাদ কোন ব্যক্তিদের জন্য? যারা এই রাত্রিতে রুকু করেছে। প্রথম জান্নাতের ফেরেশতাই ঘোষণা দিল। আবার যখন দ্বিতীয় জান্নাতের দিকে তাকাইলেন, দ্বিতীয় জান্নাতের দিকে তাকানোর পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী ওই ফেরেশতা ঘোষণা দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যারা এই রাত্রিতে সিজদা করেছে। 3 নম্বর জান্নাতের দিকে নবীজি তাকাইলেন। 3 নম্বর জান্নাতের দিকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই ফেরেশতা ঘোষণা দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যারা আজকে রাতে দোয়া করেছে। কি করছে? এই শবে বরাতের রাতে যারা দোয়া করেছে। 4 নম্বর জান্নাতে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 4 নম্বর জান্নাতের ওই ফেরেশতা দোয়া করতেছে সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যারা এই রাতে জিকির করেছে। 5 নম্বর জান্নাতে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন ওই ফেরেশতা দোয়া করতেছে যারা গুনার ভয়ে, যারা নিজেদের গুনাহ করতে করতে নিজেদের যে কলব আছে কলবকে একেবারে কালো করে ফেলেছে, যারা এই রাত্রিতে তাদের গুনাহের জন্য চোখের পানি ঝরেছে, সেই ব্যক্তিদের জন্য সুসংবাদ। 7ম জান্নাতে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন। সপ্তম জান্নাতের ফেরেশতারা বলতেছে সুসংবাদ সেই ব্যক্তিদের জন্য যারা মুসলমান। সুসংবাদ ওই সমস্ত মুসলমানদের জন্য যারা এই রাত্রিতে জাগরণ করেছে। 8ম জান্নাতে এক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, 8ম জান্নাতে এক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি মিনাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু আলা মিন মুবতালান ফাওয়াফিহু আলা কাযা হাত্তা ইয়াতুল ফাজর। 8ম জান্নাতে ফেরেশতা বলতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের 15তম রজনী, যেদিন শাবান মাসের অর্ধেক চলে আসবে শবে বরাতের রাতে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। দুনিয়ার নিচে যে মাটি আছে, মাটির উপরে যে আসমান আছে, ওই আসমানের উপরে আল্লাহ তাআলা চলে আসেন। আল্লাহ তাআলা চলে আসেন এটা না আল্লাহ তাআলা যে সশরীরে চলে আসেন এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, না আল্লাহ তাআলা মুমিনের কলবের কাছে চলে আসেন। আল্লাহ তাআলা বিরাজমান সব জায়গায় আছে, মুমিনের কলবের কাছে চলে আসেন। আর আল্লাহ তাআলা বলে আলা মিন মুবতালান ফাওয়াফিলহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা কাযা হাত্তা ইয়াতুল ফাজর। বলেন আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহগার, গুনাহ করছো,
ওই অষ্টম জান্নাতে যে ফেরেশতা ঘোষণা দিচ্ছে এটাই, কে আছো গুনাহগার আমার কাছে বলো, এই রাত্রিতে তোমার গুনাহকে আমি মাফ করে দিই। দুনিয়ার কারো বাড়িতে যদি চোর ঢোকে, তখন তাকে ডরে কি জন্য ডাকে? কি জন্য? কিছু মারপিট দেওয়ার জন্য ডাকে না? ডরে কি জন্য? ছাইড়া দেওয়ার জন্য ডাকে? ডরে কিছু মারপিট দেওয়ার জন্য ডরে। আল্লাহ কেমন আল্লাহ, কি মহান আল্লাহ! আল্লাহ তাআলা তার গুনাহগার ওই চোর বান্দাদেরকে ডাকতেছে, আয় বান্দা, তোরে এই রাত্রিতে বান্দা থেকে আমি ওলিতে রূপান্তরিত করব। এই নিজেদের গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাআলা, যাদের গুনাহ নাই তারাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। আল্লাহ বলেন, কে আছো গুনাহগার, তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমার পিছলি জিন্দেগীর तमाम গুনাহগুলোকে খতম করে দিব। আলা বিল মুস্তারজিকিন ফারজুকুহু, কে আছো কার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কার বাড়িতে রান্না হয় না, কে কত কোটি কোটি টাকার ঋণগ্রস্ত আছো। আলা বিল মুস্তারজিকিন ফারজুকুহু, আলা বিল মুস্তারজিকিন ফারজুকুহু, কে আছো রিজিকের অভাবে, কে আছো রিজিকের অভাবে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা আজ রাতে যদি তুমি চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব, তোমার ঋণকে পরিশোধ করে দিব, অভাব মুক্ত জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো রোগ, কে আছো অসুস্থ অবস্থায় আছো, কত বড় বড় হসপিটালে যায় শুয়ে আছো, বাংলাদেশ ছাইরা ভারত চলে গেছো, ভারত ছাইরা লন্ডন চলে গেছো, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তুমি সেবা নিচ্ছ, কিন্তু তারপরে রোগ ভালো হয় না। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা রোগ দেনেওয়ালা আল্লাহ, রোগকে ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, রোগকে আরোগ্য দেওয়ার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো অসুস্থ বিছানায় পড়ে আছো, আল্লাহ বলে ডাক দিতে পারো না, কে আছো তোমার দাঁড়িয়ে নামাজ পড়ার ইচ্ছা করে কিন্তু তুমি অসুস্থতার কারণে দাঁড়াইতে পারো না, কে আছো সিজদা দিতে ইচ্ছা করে কিন্তু তুমি অসুস্থতার কারণে সিজদা দিতে পারছো না, তুমি এই রাতে আল্লাহ তাআলার কাছে শুয়ে শুয়ে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে তোমাকে রোগ থেকে শিফা দান করে দিবেন। আলা মিন মুবতালান ফাওয়াফি ওয়ালা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল-ফাল, আল্লাহ বলেন আমার বান্দা এমন বান্দা যে বান্দা চাইতে রাজি না, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা চাইতে চায় না। বান্দাকে আল্লাহ তাআলা বলেন এই রাত্রিতে বলেন, আলা কাদা, এ বান্দা আমি তো দেখতেছি তোর অমুক বস্তুটা জরুরি, তোমার প্রয়োজন, তোমার অমুক বস্তুটা জরুরি। আল্লাহ তাআলা বলেন, আলা কাদা, এ বান্দা তুমি অমুকটা চাও। আল্লাহ বলেন আমি ওই পর্যন্তই বলতে থাকি, আলা কাদা হাত্তা ইয়াতলু আল-ফাজর।